এলাকার মধ্যে অনেক মানুষ আছেন আপনারা যারা আলেমদেরকে দাওয়াত দিয়ে সুন্দর সুন্দর খাবার খাওয়ান, কোটিপতি আত্মীয়দেরকে দাওয়াত দিয়ে খাবার খাওয়ান, ক্ষুধার্ত মানুষকে কয়েকদিন দাওয়াত দিয়ে খাওয়াইছেন। এখানে যেমন মনে করেন আমার দাওয়াত দিবে, আইটেম নয় 42 টাকা, কথার কথা। একজন কোটিপতি আত্মীয়কে দাওয়াত দিছে, অনেক আইটেম। আজকে আমরা এখানে যারা আমাদেরকে দাওয়াত দিলে অনেক আইটেম হবে, তো একজন ক্ষুধার্তকে দাওয়াত দিয়ে কয়েকদিন আপনি এরকম সুন্দর আইটেম করছেন। এজন্য আমি আপনাদেরকে বলি, আলেমদেরকে মাশাআল্লাহ দাওয়াত দেন, ঠিক আছে আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে না চুপে চুপে কিছু অসহায় এতিম অথবা ক্ষুধার্ত ভিক্ষুক তাদেরকে কানে কানে বলবেন, পরিচিত দেখবেন আপনাদের এলাকা ভিক্ষা করতে এসে ঘরের দরজায় বসে থাকে, তখন কি করি আমরা, ঘর থেকে একটা প্লেট দিয়ে ভাত দিই, মাঝে মাঝে নাও নাও খাও। এই জাতীয় ভিক্ষুকদেরকে মাঝে মাঝে বলবেন, আগামী শুক্রবার জুমার নামাজের পরে তোমার পুরা পরিবার আমার বাড়িতে দাওয়াত। উনি বলবে পরিবার দাওয়াত, টেনশনে থাকবে, পরিবার সহ কি ঘরের দরজায় বসে খাওয়াবে কিনা, টেনশনে থাকবে। কিন্তু যখন পরে শুক্রবারে উনি আসবে, ঠিক আমাদেরকে যেখানে বসে খাওয়াইতেন ওই তার পরিবারকে ওখানে বসে আপনি খাওয়াবেন। এই যে হঠাৎ খুশি হয়ে যাবে, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। উনি তো কল্পনাও করতে পারতেছে না ওই ভিক্ষুক যে আমারে উনি এইভাবে দাওয়াত দিয়ে খাওয়াইতেছে। তো বলছিলাম ভাই দেখেন, আমরা কোটিপতি আত্মীয়কে অনেক খাওয়াই, আমরা কলিগকে অনেক খাওয়াই, আলেম ওলামাদেরকে অনেক খাওয়াই। এই মাহফিলকে কেন্দ্র করে আজকে অনেক আয়োজন হয়েছে। ক্ষুধার্ত মানুষকে আপনি এইভাবে দাওয়াত দিয়ে খাওয়ানো, ইনশাল্লাহ আপনারা এই আমলগুলা চুপি চুপি করেন, আল্লাহ জান্নাত দুনিয়া থেকে কামাই করেন। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। ভালো করে মনে রাখবেন, ইসলামের সুন্দর একটা শিষ্টাচার হলো ক্ষুধার্তকে খাওয়ানো। সহিহ বুখারীর 12 নম্বর হাদিস, আন্না রাজুলান সাআলান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইসলামি খায়রুন ইয়া রাসূলুল্লাহ। এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইসলামের কোন রীতিনীতিটা সবচেয়ে উত্তম ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে জানতে চাই। فقال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী বললেন, তুতঈমুত তাআম, ক্ষুধার্তকে তুমি খাবার খাওয়াও। এই আমলটা, এই কর্মটা ইসলামের সবচাইতে শ্রেষ্ঠ রীতিনীতির অন্তর্ভুক্ত হয়ে যায়। সবচেয়ে সুন্দর একটা রীতিনীতি, একটা শিষ্টাচার হলো ক্ষুধার্তকে খাওয়ানো। তো বলছিলাম এখনই সুযোগ কিন্তু আমাদের সামনে, বামভাষী মানুষগুলার পাশে এইভাবে আমরা খাদ্য ইত্যাদি দিয়ে তাদের পাশে দাঁড়ানো। আলহামদুলিল্লাহ পানি শুকানোর দিকে, তো পানি শুকানোর পর এখন দরকার কি তাদের, এখন সাধারণত 4টা বিষয়ে গুরুত্ব দিতে হবে: খাদ্য, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্যসেবা। শিক্ষাটা বললাম না এখন, কারণ শিক্ষার ব্যাপারে আলাদা আলোচনা, ঠিক আছে? আপাতত 4টা: খাদ্য, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্যসেবা। ইনশাল্লাহ সুস্থ হয়ে গেলে এরপরে শিক্ষার আলোচনা আসবে কি কি হবে। তো কিন্তু এই 4টা খুব জরুরি: খাদ্য, বস্ত্র, বাসস্থান আর স্বাস্থ্য সেবাটা খুব জরুরি। আপাতত আমরা এই 4টি বিষয়ে খুব খেয়াল রাখবো, তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। 4 নাম্বার খাত, রোগীর সেবা করা। বন্যায় 8 দিন, 10 দিন, 7 দিন, 6 দিন এমন হয়েছে, তিনি জানে না তার আত্মীয়কে, আর আত্মীয় জানে না তিনি কোথায়। লাইট বন্ধ, ফ্যান বন্ধ, এরপরে বিদ্যুৎ অফ করে দিছে, কারণ অফ না করলে তো আবার অ্যাক্সিডেন্ট হবে পানির কারণে। এই জন্য মোবাইলে চার্জ শেষ হয়ে গেছে। তো আত্মীয় স্বজন আহারে সৌদি থেকে, বিভিন্ন দেশ থেকে জানতেছে না আমার ছেলেটা কি বেঁচে আছে, আমার বিবি কি বেঁচে আছে, এরকম জানে না। তো এই জায়গায় সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় স্বাস্থ্য সেবা। তো বাচ্চাগুলা বিশেষ করে আপনার, ওরা সকালবেলা সুস্থ, বিকালে সুস্থ হয়ে যায়। তো ওর ব্যাপারটা হলো খুব ক্রিটিক্যাল। আমরা বড়রা জ্বর হইলে এটা নাপা খাই, আলহামদুলিল্লাহ বুঝি যে এটা নাপা খান। বাচ্চাদের অসুস্থতাটা আপনি সহজে ধরতে পারবেন না। তো তাদের বর্তমানে স্বাস্থ্য সেবাটা খুব নিশ্চিত করা, এটা জরুরি হয়ে পড়ছে। তো এই বিষয়গুলাও আশা করি আমরা যারা উলামায়ে কেরাম সহ সবাই কাজ করতেছে, খুবই গুরুত্বভাবে এই বিষয়টা তারা দেখবে। তিরমিজির বর্ণনা 2737 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم للمؤمن على المؤمن 6 خصال, একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের জন্য 6টি হক রয়েছে। একজন মুসলমানের উপর অপর মুসলমানের জন্য 6টি হক রয়েছে। ইয়াউদুহু ইদা মারিদা, জি 6টি। ইয়াউদুহু ইদা মারিদা, সে যখন অসুস্থ হয় তাকে দেখতে যাওয়া। 2 নাম্বার, ওয়াশহাদুহু ইদা মাতা, মুসলমান যখন মৃত্যুবরণ করবে তখন তার কাফন দাফনে অংশগ্রহণ করবে। 3 নাম্বার,
ওয়ায়ুজিবুহু ইদা দাআ। মুসলমান যদি দাওয়াত দেয়, উযর না থাকলে তার দাওয়াত গ্রহণ করা, উযর না থাকলে তার দাওয়াত গ্রহণ করা। উযর কি? যেমন আমি দাওয়াত গ্রহণ করি না উযরের কারণে। আমি কিন্তু কোথাও খানা খাই না, কেন? আমার একটু উযর আছে, এই জন্য আমি খানা খাই না। বাসা থেকে নিয়ে আসি, ওই খানাটা আমি খাই। তো উযরের কারণে দাওয়াত গ্রহণ না করা যেতে পারে। উযর থাকলে দাওয়াত গ্রহণ না করা, এটা 3 নাম্বার। তো উযর যদি না থাকে তাহলে দাওয়াত গ্রহণ করা, এটা কর্তব্য, এটা দায়িত্ব। 4 নাম্বার, ওয়ায়ুসাল্লিমু আলাইহি ইযা লাকিয়া। মুসলমান মুসলমানের সাথে সাক্ষাৎ হলে সালাম দেওয়া। একটু আমার সাথে সবাই বলেন, আমরা সালামের অপেক্ষা করব না, আমরাই প্রথম সালাম দিব। আবার আমরা সালামের অপেক্ষা করব না, অহংকার থেকে মুক্ত হওয়ার জন্য আমরাই প্রথমে সালাম দিব ইনশাআল্লাহ।